রাধে, রাধে। রাধে, রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে। যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনেরা বৃন্দাবন ধামের একদম প্রপার যে পরিক্রমা রাস্তা তার পাশে যারা জায়গা খোঁজ করছিলেন যে একদম পরিক্রমা রাস্তা থেকে অনেক কাছাকাছি হবে, তাদের জন্য আজ এই ভিডিওটি। এই দেখুন এই গলির ভেতরে হলো প্লট। হুম, এই গলির ভেতরে ওই যে ছোট্ট একটি লাল মতো আ টোটো দাঁড়িয়ে আছে দেখলেন? ওখানে হলো প্লট। আর এই দাঁড়িয়ে আছি আমরা পরিক্রমা রাস্তাতে। পরিক্রমা রাস্তা থেকে গলিটা দেখা যাচ্ছে। আর এই হলো পরিক্রমা রাস্তা। সকলে পরিক্রমা করছে দেখতেই পাচ্ছেন। ওই গাছটার ওখান থেকে রাস্তা ঢুকছে। ওই রাস্তা দিয়ে এখান থেকে ঘুরে গিয়ে এই বাড়ি কটার পরে হচ্ছে এই গলির ভেতরে প্লট। আর এদিকে হলো কেশিঘাট, এদিকে হলো অটল্যাচুঙ্গিতে চলে যাচ্ছে। তো এই হলো প্রপার মেইন বৃন্দাবনের মেইন পরিক্রমা রাস্তা। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে সকলে পরিক্রমা করছে। হুম? তো এত সুন্দর একটা জায়গা যে একদম মেইন পরিক্রমা রাস্তা যেখানে সবাই পরিক্রমা করছে। সেখান থেকে পায়ে হেঁটে একদম পাশেই গলি। তো ওই যে হচ্ছে গলি দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে। এই গলির ভেতরেই হলো প্লট। এই যে একদম সামনে এইখানটা এই গলির মধ্যে। ওই যে ছোট্ট একটি লাল রঙের টোটো দেখা যাচ্ছে। টোটোটার ওইখানে আমরা যাবো প্লটের ওখানে যে এই যে চলে এসছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি প্লটের সামনে চলে এলাম। আমার পিছনে এটাই হলো প্লট। এই যে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে এটা প্লট। তো এই প্লট থেকে একদম পরিক্রমা রাস্তা কাছে। আর এখানে আপাতত যেহেতু প্লটটা খালি পড়ে আছে, আ তো একজনরা এখানে সব গোমাতাদেরকে বেঁধে রাখে। আর এই হলো গলি। আর ওই যে দূরে হলো পরিক্রমা রাস্তা। এই যে গাড়ি চলছে আমরা দাঁড়িয়েছিলাম। ওই যে একজন গেল, ওই আরেকজন গেল। তো ওই হলো পরিক্রমা রাস্তা। আমরা যেখানে দাঁড়িয়ে প্লটের দিকে আ আ দেখছিলাম গলিটা। তো এখন প্লটের সামনে এসে ওই যে আরেকজন গেল। তো ওই হলো পরিক্রমা রাস্তা। তো বুঝতেই পারছেন যে একদম মেইন প্রপার বৃন্দাবনের মেইন পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে নেমে এসেই এই যে হলো গলি, এই গলি আর এই গলি থেকে এসে হচ্ছে আপনার প্লট। এইখান থেকে এইদিক থেকে নেমে এলেন যেমন গাছটা দেখাচ্ছিলাম এই দেখুন একটুখানি এই হলো প্লট। তো জমিতে এখন আপাতত আ একজনরা গোমাতা বেঁধে রেখে দিয়েছে। ওই পিছনে যে ঘরটা দেখছেন, এই যে একদম উঁচু বাড়ি পর্যন্ত হলো এই প্লটের জায়গা। আর এই নিচু ঘরটা হলো মনে করুন এই সামনের এটা ফ্রন্ট। আর হচ্ছে বলে দিচ্ছি কত ফুট বাই কত ফুট আছে। তো পিছনের ওই ছোট ঘর মতো করা ওটা হলো এই প্লটের ভেতরে। তো যারা হচ্ছে মনে করুন এখানে আশপাশের কেউ গরুগুলো বেঁধে রেখেছে এটা একটা বৃন্দাবন ধামের মহিমা বলতে পারেন। প্লটে জমিতে মানে গরু মানে তো ভগবান, গরুকে আমরা গোমাতা বলি। সেখানে গোমাতা যে প্লটে থাকে মনে করুন সেই প্লটের এমনিই আ মানে খুব ভালো দিক এটা একটা। হুম? তো যাই হোক আপনারা যেই নেবেন গোমাতা তো সরিয়ে নেয়া হবে। আপাতত আছে এটা একটা প্লটের জন্য খুব ভালো জিনিস। গোমাতাকে এখানে পুজো করা হয়। তো এটার যে মনে করুন চওড়ার যে দিক এই গলিটা পিছন দিকে চলে যাচ্ছে। দূর থেকে লাল টোটো দেখাচ্ছিলাম পরিক্রমা রাস্তা থেকে এটা। তো এটার চওড়ায় হয়ে গেল ১৫ ফুট ৪ ইঞ্চি আর লম্বায় হচ্ছে ৫৪ ফুট। তাহলে চওড়ায় ১৫ ফুট ৪ ইঞ্চি, লম্বায় ৫৪ ফুট। টোটাল ৯২ গজ মতো এখানে জায়গা আছে। তো টোটাল ৯২ গজ জায়গা। আর এখানে একটা সুবিধা কি মনে করুন এই যে যত ঘরবাড়ি আশপাশে দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা ঘরের যে সীমানা অনুযায়ী সীমানা বরাবর ঘরের দেয়াল ওঠে। মানে যে ৩ ফুট করে ছাড় দেয়া বা ৪ ফুট ছাড় দেয়া বা অনেক সময় পশ্চিমবঙ্গের দিকে যেমন হয় ৩-৪ ফুট করে ছেড়ে ঘর করতে হয়। এখানে কিন্তু ছাড় দেয়ার কোনো ব্যাপার নেই। এখানে মনে করুন সীমানা বরাবর ঘরের দেয়াল ওঠে এবং একই দেয়ালের একপাশে আপনি আরেক পাশে আরেকজন। যে কারণে এখানে সম্পূর্ণ জায়গা যতটুকু কিনবেন সম্পূর্ণ ঘর করা যাবে। মানে এখানে ১৫ ফুট ৪ ইঞ্চি চওড়া মানে ১৫ ফুট ৪ ইঞ্চি অনুযায়ী আপনার ঘরের দেয়াল উঠে যাবে অন্যের দেয়াল ঘেঁষে। হুম? যে কারণে কোনো অসুবিধা হয় না।
তো উম এই হলো সামনের ফ্রন্ট ১৫ ফুট ৪ ইঞ্চির। তো আ এটি যে ১৫ ফুট ৪ ইঞ্চি এবং ৫৪ ফুট টোটাল ৯২ গজ। এটির দাম হলো ৳১৮,০০,০০০। তো ৳১৮,০০,০০০ তুলনামূলক কিন্তু অনেকটাই কম। কারণ ওই যে পরিক্রমা রাস্তা ওখানে। ওখান থেকেই জাস্ট নেমে এসেই কিন্তু এই প্লট। তো যদি কোনো ঈশ্বর ভক্ত, ঈশ্বরপ্রেমী জনের এটা পছন্দ হয়, যারা খোঁজ করছিলেন পরিক্রমা রাস্তার একদম কাছাকাছি যে অল্প একটুখানি ১ মিনিট হেঁটেই পায়ে হেঁটে পরিক্রমা রাস্তায় উঠবেন, তাদের জন্য কিন্তু এই প্লটটি খুব ভালো। তো যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেয়া WhatsApp নাম্বারে WhatsApp এ এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করুন। ১ম এই ফোন কল করবেন না। কারণ আ কি হয় অনেকেই তো ভিডিও দেখে এবং অনেক আ আ ঈশ্বরপ্রেমীজনরা ফোন করতে থাকেন। তো এবার দেখা যায় কি একসাথে হয়তো অনেক সময় কারো সাথে কথা বলছি, আরো একজন ফোন করলেন, আরো আরেকজন ফোন করলেন। এভাবে কি হয়, হয় লাইন ব্যস্ত দেখায় বা লাইনে পাওয়া যায় না। তো অনেক রকম সমস্যা বা হয়তো ফোনই ঢুকলো না। তো এরকমভাবে দেখা যায় যোগাযোগটাই হয় না। বুঝতে পারলেন? এইজন্য সকলকে বলি যে ১ম এ WhatsApp এ এসএমএস করুন। WhatsApp এ কোনটা পছন্দ হলো প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে পাঠান। তো WhatsApp এ এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করুন। প্রয়োজনে তো অবশ্যই পরে ফোন কলে কথা বলতেই হবে। তো সকলে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করুন। আর ভালো থাকুন সকলে এবং এছাড়াও কিন্তু আরো কম দামের, বেশি দামের নানান রকম দামের যারা কম বাজেটের চাইছেন তাদের জন্যও কিন্তু বিভিন্ন কম দামের প্লট আপনাদেরই প্রিয় এই চ্যানেলেই আছে। চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন। তো আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন সকলে। সকলে মিলে একবার বলুন, "জয় জয় শ্রী রাধে।" আর কি বলবেন? বৃন্দাবন ধাম কি জয় হো, জয় হো।